আসসালামু আলাইকুম সবাইকে। সুমাইয়া তাসনিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই শুক্রবারের সকালটা আসলে অনেক মেঘলাময় ছিল। শুক্রবারের সকালে প্রথমে ঘুম থেকে উঠেই আমি একটু বাইরের প্রকৃতি দেখে নিচ্ছিলাম। আসলে বাইরের প্রকৃতি কিন্তু আমার অনেক ভালো লাগে দেখতে। প্রকৃতি দেখা শেষ করার পর আমি চলে গেলাম ব্রাশ নিয়ে আসার জন্য। এই যে আমার ব্রাশ করে নেব, এখন দাঁত ব্রাশ করে নিব আমি। আমি সবসময় এই সেন্সোডেন্ট পেপসোডেন্টটা ইউজ করি। আমার দাঁতে পোকা, তো এই কারণে আমি এই পেপসোডেন্টটা ইউজ করি। এটা অনেক ভালো কাজ দেয় দাঁতের জন্য। তারপর আমি আমার ফেসটা পন্স ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম ফেস ওয়াশ করে। তারপর রুমে এসে দেখেন আমার রুমের কি অবস্থা। আজকে তো শুক্রবার, রুম গোছানোর দিন, তাই আজকে আমরা সুন্দর করে রুমটা একদম ক্লিন করে নেব। অফ ক্যামেরায় আমি আমার রুমটা একদম গুছিয়ে নিলাম। এই দেখেন ফাইনাল লুকটা। আসলে শুক্রবারে শুধু কাজ আর কাজ, একটুকু সময় পাওয়া যায় না, শুধু কাজ আর কাজ করতে হয়। অন্যান্য দিনগুলা কোচিং এর ব্যস্ততা, প্রাইভেটের ব্যস্ততায় অনেক বিজি থাকি, তাই আজকে ভাবলাম যে রুমটা সুন্দর করে গুছিয়ে নে। সবসময় তো আম্মুই করে, আজকে আমি করে নিচ্ছি। তাই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে। রুমে অনেক ময়লা হয়েছে, আজকে আমি ভালো করে রুমটাকে একদম ঝাড়ু দিয়ে সুন্দর করে নিব একদম। ঝাড়ু দিতে আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু সবসময় ব্যস্ত থাকি তো, তাই ওইভাবে ঝাড়ু দিতে পারি না। আমার আম্মুই আমার রুমগুলা সবসময় সুন্দর করে গুছিয়ে রাখেন, তাই আম্মুকে আজকে ভাবলাম যে একটু অফ ডে আছে, একটু সাহায্য করি। সবাই তো সবার আম্মুকে একটু সাহায্য করবেন, কারণ প্রতিটি সন্তানের উচিত তার বাবা মাকে সব দিক দিয়ে সাহায্য করা। বাবা মারা যেমন আমাদের জন্য পরিশ্রম করে, আমাদেরও উচিত বাবা মাদের জন্য কিছু করা, তাহলেই জীবন সার্থক হবে। দেখতে দেখতে দেখেন আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ময়লাগুলো ফালিয়ে দেব। তারপর আমি কিছু কাপড় নিয়ে নিলাম, সে কাপড়গুলো আজকে ধুয়ে নেব। শুক্রবার মানেই কাপড় ধোয়ার দিন। এই তো আমি কাপড়গুলা ভিজিয়ে নেওয়ার জন্য হুইল পাউডার দিয়ে দিলাম একটা বালতিতে। তারপর এই কাপড়গুলা ভিজিয়ে একদম ধুয়ে নিলাম আমি। তারপর আমি বাসায় এসে দেখি আমার ভাই আমার জন্য মসজিদ থেকে বিরিয়ানি এনেছে। সেই বিরিয়ানিটা একটু আমি খেয়ে নিলাম। তারপর আমি স্কিন কেয়ার শুরু করলাম। যদি কেউ প্যাক ব্যবহার করতে চান, প্যাক ব্যবহারের আগে প্যারাশুট নারিকেল তেল দিয়ে আগে হাতটা ওয়াশ করে নেবেন। এই যে আমি নারিকেল তেলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এইটুক পরিমাণ হাতে দিয়ে, এই যে আমার হাতটা দেখেন আগের থেকে অনেক তুলনায় অনেক ব্রাইট হয়েছে, শুধুমাত্র